আগামী 21শে মার্চ হতে ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং এই অধিবেশন চলবে 7 দিন ব্যাপী। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিগত বাজেট অধিবেশন চলাকালীন সময়ে জিতেন চৌধুরী এবং সুদীপ রায় বর্মন সরকারের কাছে দাবি জানিয়েছিলেন বিধানসভার অধিবেশন যাতে ন্যূনতম 5 দিন করা হয়। বিরোধীদের দাবি মেনে সরকার শুধুমাত্র 5 দিন নয় বরং বিধানসভার অধিবেশন বাড়িয়ে 7 দিন করেছে এবং এই 7 দিনব্যাপী বিধানসভার অধিবেশনে রাজ্যের বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা যেমন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন, বিভিন্ন বিল আনবেন, কিন্তু তার চেয়েও বড় কথা হলো এবং এই অধিবেশনে যে যথেষ্ট ঝড় উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত সিপিএম দলের তরফ থেকে এই নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেলার মাঠ সূত্রে জানা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান প্রশ্নে সরকারকে ব্যাপকভাবে ঘায়েল করা হবে। চাকরিনীতি, ডিএ প্রদান নীতি, সেই সঙ্গে সারা রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেই নিয়েও ব্যাপক ঝড় উঠবে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো সমগ্র রাজ্যব্যাপী যেভাবে বিদেশি অনুপ্রবেশ বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে মাদক চোরাচালানো ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তার চেয়েও বড় কথা হলো আইপিএফটি এবং তীব্রমতা ইতিমধ্যেই বিজেপি বিরোধী অবস্থান নিতে শুরু করে দিয়েছে। তীব্রমতা এবং আইপিএফটির তরফ থেকে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের প্রস্তাব আনা হয় তবে নিশ্চিতভাবে এই সরকারের সামনে কঠিন সংকট উপস্থিত হতে পারে। ঠিক তেমনিভাবে কংগ্রেস দলের তরফ থেকেও সরকারকে ঘায়েল করার জন্য ইতিমধ্যে সুদীপ রায় বর্মন ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। তার চেয়েও বড় কথা হলো শাসক দলের মধ্যেও এখন শুরু হয়ে গেছে ঠান্ডা লড়াই। বিজেপি দলের সভাপতি পদকে কেন্দ্র করে বিজেপি দলের অভ্যন্তরে যে ধরনের রাজনৈতিক লড়াই শুরু হয়েছে তার প্রভাবও বিধানসভার অধিবেশনে পড়তে পারে, তেমনটাও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অর্থাৎ 7 দিনব্যাপী এই বিধানসভার অধিবেশন রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। সেই সঙ্গে বিধানসভায় ঝড় বিজেপি দল কিংবা বিজেপি প্রশাসন কীভাবে মোকাবেলা করেন তাই যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছে বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টের সামনে।